এই যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে পরিচালনার দায়িত্বটি মানে ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার দায়িত্বটি দিয়ে দেওয়া নিয়ে আমরা অনেক ধরনের বিতর্ক শুনেছি। আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে এবং যেহেতু একটি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আপনি রয়েছেন, আপনাদের অবস্থানটা কি? আপনি কি মনে করেন যে এখানে দেশের স্বার্থ বিঘ্নিত হবার কোনো সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের যদি বর্তমান বিশ্বে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে হয়, তো তাহলে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমার পারফরমেন্স ইন্ডিকেটর যেগুলো আছে সেগুলোর উৎকর্ষতা আমাকে বাড়াতে হবে। সেদিক থেকে আমার কস্ট অফ ডুইং বিজনেস কমানো, আমার লিড টাইম কমানো, আমার রপ্তানি সক্ষমতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেদিক থেকে আমার মনে হয় যে আমাদের পোর্টে যদি আমরা আধুনিকায়ন করতে পারি, ম্যানেজমেন্ট যদি আমরা আরো ভালো করতে পারি, সেটাতে আপত্তি থাকার কথা না। এবং যেটা নাকি আশিক বললেন যে এটা প্রক্রিয়া শুরু হয়েছিল আগের সরকারের, এবং সেখানে আগের সরকার শুরু করলেই যে সেটা বাদ দিতে হবে সেরকম কোনো কথা নাই। এটা যেটা তিনি বললেন, আমি এটার সাথে একমত। আমার যেটা আসলে প্রশ্ন সেটা হলো যে এই যে এইটা নিয়ে যে এখন একটা বড় ধরনের একটা দুশ্চিন্তা, অনেকে এটার পক্ষে অনেকে এটার বিপক্ষে, এই বিষয়টাকে আরেকটু জনগ্রাহ্যভাবে করা যেত কিনা। যে চুক্তিগুলি হয় আমাদের দেশে, এটা কেবলমাত্র এই চুক্তি না, এটা আপনি যদি আদানির সাথে চুক্তির কথা বলেন আর অন্যান্য বিভিন্ন চুক্তির কথা বলেন, আমাদের দেশে এগুলো যখন নাকি একটু গোপনীয়তা রেখে করা হয় তখন মানুষের মধ্যে নানান ধরনের সন্দেহ থাকে। আর সেটাকে যদি পাবলিক করা হয় তাহলে কিন্তু যে ইস্যুগুলো নিয়ে মানুষের কনসার্ন থাকে সেগুলো নীতি নির্ধারকরাও জানতে পারেন। আবার তাদেরও যে পয়েন্টটা সেটা কিন্তু জনগণের কাছে বা স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছে পরিষ্কার হয়। এই জায়গাটাতে আমার মনে হয় যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, যেটা না হলে ভালো হতো। যেমন একটা প্রশ্ন আসছে, আমি দেখলাম যে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে এটা যত বছরের জন্য এই চুক্তিটা তার থেকেও আরো 10 বছর এটা বেশি হবে, 37 বছর, এরকম বিভিন্ন কথাবার্তা শুনি। তো যদি স্পষ্টতা থাকে তাহলে কিন্তু এগুলোর অনেক ক্ষেত্রেই এই ভুল বুঝাবুঝিগুলো আমরা নিরসন করতে পারি। একেবারে আমাদের দেশের সভরেন্টি চলে যাবে, আমাদের জায়গা অন্যদেরকে দিয়ে দিয়েছি, এইভাবে চিন্তা করলে হবে না। এই ধরনের ম্যানেজমেন্ট সারা পৃথিবীতেই চলছে, আমাদের এই অঞ্চলেও এইগুলো আছে। কিন্তু একই সাথে আমরা দেখি যে ভারতে যখন এই ধরনের চুক্তি হয় ওয়েবসাইটে দিয়ে দেয়, কিছুটা গোপনীয়তা হয়তো থাকতে পারে যেগুলো হয়তো ব্যবসায়িক স্বার্থের সাথে জড়িত, কিন্তু আমার মনে হয় যে আরেকটু স্পষ্টতার সাথে করলে, এখন যেরকম ভাবে আমরা দেখছি যে একটা দুই দিকের খুব এটা একটা এজিটেশন হচ্ছে, সেই বিষয়টা হয়তো বা পরিহার করা যেতে পারত। এখন প্রফেসর রহমান, এই যে ক্লিয়ারলি বিডার কার্যক্রম শুধু নয়, মানে এই সরকার, অন্তর্বর্তী সরকার বিনিয়োগ প্রশ্নে বা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যা কিছুই করতে যাচ্ছে সেখানেই বিদেশিদের স্বার্থ রক্ষার একটা অভিযোগ আসছে। তো এই যে চট্টগ্রাম বন্দর প্রশ্নে, এটিকে কি আপনার রাজনৈতিক প্রোপাগান্ডা মনে হয়, বা যেটি আশিক চৌধুরী বারবার বলার চেষ্টা করেছেন যে ওখানে অনেকের স্বার্থ যুক্ত রয়েছে, সেখানকার বিভিন্ন ধরনের সিন্ডিকেশনের কথাও তিনি বলেছেন, ইঙ্গিত করেছেন, এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই জনাব রহমান। না, এটা তো আমরা জানি যে আমাদের পোর্টগুলো বলি বা অন্যান্য যেসব আমাদের এই ধরনের ব্যবস্থাপনা আছে সেগুলোর কার্যক্রমে তো নানান ধরনের আমরা দেখেছি যে কিভাবে চাপ সৃষ্টি করা হয়, এবং সেগুলোর যে কার্যক্রম সেখানে বাধার সৃষ্টি করা হয়, সিন্ডিকেশন থাকে, সেখানে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করে এক ধরনের কোটারি এরা এগুলোকে কবজা করে, এবং এটার ফলে আমাদের যারা ব্যবসা করেন, যারা উদ্যোক্তা, যারা রপ্তানি করেন, যারা আমদানি করেন, তাদের কার্যক্রমে বিভিন্নভাবে এগুলো তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। তো সেক্ষেত্রে তো এগুলোকে তো আমাদেরকে দূর করতে হবে। আমরা একদিকে বলবো যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবো, আরেকদিকে যেসব জায়গাগুলো থেকে প্রতিযোগিতা সক্ষমতার যাতে না হয় সেই ধরনের কার্যক্রম দেখা যায়, এগুলো তো আমরা দুইটাকে একসাথে আসলে রাখতে পারি না।
সুতরাং সেদিক থেকে ম্যানেজমেন্টকে আরো কিভাবে ভালো করা যায় সেই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেক সময় বলা হয় যে এটা তো লাভজনকভাবে চলতেছিল, তাহলে সেটা কেন অন্যের হাতে দেওয়া হলো। আমার যেটা আর কি বিবেচনায় থাকে সেটা হলো যে একটা জিনিস একটা লাভজনকভাবে হলেই তো আর হবে না, এখানে আরো কিভাবে এটা বৃদ্ধি করা যায়। আমি একটা ছোট একটা ব্যবসা করেও লাভ করতে পারি, কিন্তু আমার এটা স্কেল যদি আমি বাড়াতে চাই, তো তাহলে আমাকে হয়তো সেখানে আরো ঋণ নিতে হতে পারে, আমার ব্যবস্থাপনা পরিবর্তন করতে হতে পারে। সুতরাং সেভাবে চিন্তা না করে আমার মনে হয় যে কিভাবে দক্ষতা উৎকর্ষতা আমরা বাড়াতে পারি। হ্যাঁ, অবশ্যই এখানে আমাদের জাতীয় স্বার্থ কিভাবে ভালোভাবে থাকে সেটা তো সবারই দেখার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেবেন, এটাও আমার মনে হয় যে ধারণা করার কোনো কোনো কারণ নাই। কিন্তু যেটা আমি প্রথমেই বলেছিলাম সেটা হলো যে আরেকটু যদি এটা স্পষ্টতার সাথে, এটা যদি স্বচ্ছতার সাথে করা হতো, তাহলে কিন্তু আমার মনে হয় যে যেগুলো নিয়ে একটা ধোঁয়াশা আছে এবং বেসিক কিছু কিছু পয়েন্ট নিয়েও মানুষের মধ্যে নানান ধরনের কথাবার্তা শোনা যায়, সেই বিষয়গুলো হয়তো আমরা পরিহার করতে পারতাম। তবে বন্দরের দক্ষতা উৎকর্ষতা, তার প্রতিযোগিতা সক্ষমতা, এখানে লিড টাইম কমানো, এইটা ছাড়া এখন বাংলাদেশ কিন্তু আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এফডিআই আসবে না, এবং এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, আমাদের বিভিন্ন বাজার সুবিধা চলে যাবে। এখানে আমার দক্ষতা, লিড টাইম, আমার প্রতিযোগিতা সক্ষমতা, উৎপাদনশীলতা, এগুলো না বাড়ালে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না।